নমস্কার, CNN 24 এর শান্ত সংবাদে আমি রূপালী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। সক্ষম এনজিও ও রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের উদ্যোগে ও শিলচর প্রেস ক্লাবের সহযোগিতায় আজ এক চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছে। আমরা প্রথমে আজকের এই আই স্ক্রিনিং মেগা ক্যাম্পের প্রথম শুরুয়াত আমরা প্রেস ক্লাব থেকে শুরু করছি। আমাদের সবার জানাতে যার শুরু ভালো হয় শেষ ভালো হবে, তো আমাদের প্রথমেই শুরুয়াত সাংবাদিক ভাই বোনদেরকে নিয়ে আমাদের কর্মসূচি। আজকে আমাদের এই প্রোগ্রামের 15 দিনের প্রোগ্রামের আজকে সূচনা। প্রথম দিন আমরা বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা উদারবন, সোনাই এবং শিলচরের অনেকগুলো অর্গানাইজেশন আমার সঙ্গে যোগাযোগ করেছে। সেই হিসাবে আমরা আগামী 15 দিন, আমরা 8 সেপ্টেম্বর পর্যন্ত আমরা 15 দিনের একটা কর্মসূচি আমরা নিয়েছি। আমরা বিভিন্ন জায়গায় আমরা 15টা ক্যাম্প, আই স্ক্রিনিং ক্যাম্প করবো এবং অ্যাওয়ারনেসেরও প্রোগ্রাম করব। চোখ সম্বন্ধে চোখের বিশেষজ্ঞ আমাদের এই পুরো প্রোগ্রামটাকে আমাদেরকে সাহায্য করতে শুধু বেঙ্গলোর থেকে অলকা ভিশন কেয়ার থেকে চক্ষু বিশেষজ্ঞ এসছেন এবং ওনারা আমাদেরকে কথা দিয়েছেন ওনারা আরও 1-2 জন ডক্টরকে আগামী দিনে পাঠাবেন আমাদের ক্যাম্পের জন্য। তো অলকা ভিশন এবং আমাদের এই পুরো গোটা প্রোগ্রামটাকে সাহায্য করছে সক্ষম। তো আমি আপনাদের কাছে সক্ষম এবং অলকা ভিশন কেয়ারের জন্য একটা হাততালি চেয়ে নেব। ওনাদের ঐকান্তিক প্রচেষ্টা অ্যাকচুয়ালি আমরা এই প্রোগ্রামটা করতে পেরেছি। আজ শিলচরের এনআইটিতে মারওয়ারি যুব মঞ্চ, শিলচর টিটান্স লক্ষ্মীপুর শিখরের ব্যবস্থাপনায় ও রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচর এবং রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের সহযোগিতায় সাইক্লোন 4.0 অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন মুখ্য অতিথি সাংসদ পরিমল শুক্লবৈদ্য।
কে মেডিকেল হয়ে আবার এনআইটিতে ফিরে আসে প্রায় 100 যুবক যুবতী। বিতর্কিত মৌসুমী হসপিটালে 2 মহিলা কর্মচারীর ঝগড়াকে কেন্দ্র করে হসপিটালে ব্যাপক ভাঙচুর হয়। কিটার নাম আপনার? একটা মেয়ের সঙ্গে একটা মেয়ের কাছে আমি টেকা পাইতাম আর এই মেয়েটাই আমার টেকা দেন না, ব্লক করে রাখতেছি আমার। আমি সুনিতা দাস করিয়া মেয়ের তাই বাসা হইল রাঙ্গির হাড়ি দাস কলোনি। সুনিতা দাসের মোবাইল থেকে আমি কল করছি মেয়েটারে, যে মেয়ের কাছে টেকা পাইতাম তাই আমার ব্লক করে রাখতেছি। এই মেয়েটার কাছে আমি কল করিয়া আমি কথা কইছি, তাই সব কিছু রেকর্ডিং করিয়া পরে সারদে শুনাইছে। সারদে শুনাইয়া 11:30টার সময় ফোন করিয়া আমার গালাগালি করছে। হ্যাঁ মানে কইছে তাই সারের পান কেন থেকে বলে স্টাফ আমি খাইতে এই সেই ওটা আর এটা ইয়ে করছে। এরপরে মেয়েটা সারদে শুনাইছে, সারে মানে আমার গাইডেশন ফোন করিয়া এটা গেছে গিয়ে আজকে 3-4 দিন আমি অসুস্থ আসলাম, আইসি না। আজকে আওয়ার পরে মেয়েটা আমার লোক ঝগড়া করছে, মানে পুরানা কথাটা আবার রিপিট করছে, করিয়া আমার লোক ঝগড়া করিয়া তাই আমার মাসে দেখলাম নি আমার মুখে স্পট আমার মাথায় সাথে মারছে। আমি তো এখন ডক্টর দেখাই, ইনফেকশন আছে, ডক্টর দেখাই। আমি সারদে হয়েছে আমি থানাত, এবারে মেয়েটা তো আমার ঝগড়া করছে, এটা তো মেয়ের ঝগড়া হয়েছে। হ্যাঁ তারপরে ছেলেটা হলো তাই বয়ফ্রেন্ড, ছেলেটার নাম হইল জয়দীপ দেল। ছেলেটার পাশে হইলো এখানে ওই যে মসজিদের সামনে গলির থাকে জয়দীপ দেব যেটা, এটা হলো সুনিতা দাসের বয়ফ্রেন্ড। তার গার্লফ্রেন্ডের লোক যেন আমার ঝগড়া হয়েছে, কারণ আমরা তাই আমার মারছে যে ওটা নিয়ে ঝগড়া লাগিয়ে পরে বয়ফ্রেন্ডে যেখানে ক্যামেরাই পায় না তাই যেন আমার মারছে, এটা ক্যামেরার মধ্যে উঠছে। আর ছেলেটা যেখানে মারছে এখানে ক্যামেরা পায় না, একটা পর্দা আছে, পর্দার লাগে ক্যামেরাটাই আমার পাইছে না, ওখানেও আমার 3-4টা থাবর মারছে। ওখানে ছেলেটা অস্বীকার করে আমি যদি তোমার মারতাম তুমি বাঁচলাম না, ছেলেটা অস্বীকার করে। রূপালী দে ছেলেটার নাম জয়দীপ দে, বাসা হইল করিমগঞ্জ। সারে সিকিউরিটিতে খালা করিয়া আর মোটা করিয়া ওখানে বহুত থাকে লম্বা করিয়া। সারের নাম জেপি দাস। আপনি কেস দিয়েছেন? তখন আমি চাইছি আমি এখন কেস দিতাম স্যারের কাছে, আমি মানে থানাত কেস দিতাম গিয়েছে। স্যারে কৈছো কেস তুমি দিও না, এটা লজ্জার ব্যাপার, আমি সব কিছু ঠিক করিয়া দিম, বিচার করিয়া দিম। আমি কৈছো সব কিছু লইয়াও, তুমি ডাক্তার দেখাইছো যেটা ওটা লইয়াও, তোমার লগে কিতা মানে ঘটনা হয়েছে সব কিছু লিখি আনো। আমি সব কিছু কম্পিউটারের দোকানে গিয়ে লিখে যে আনি। কথাটা কে কইছে? স্যারে কৈছো কেস দিতাম না, কেস দিলে মানে লজ্জার ব্যাপার, আমারও লজ্জার ব্যাপার। ঠিক আছে আমি কৈছি আপনি বিচার করিয়া দিবেন, কৈছেন দিব, সব কিছু লইয়াও। আমি সব কিছু লইয়া আইছি, লইয়া আওয়ার পরে স্যারে আমি জেরেসটা দিছি জানতে, অরিজিনালটা আমার হাতে, তাই না আমার কাছে জেরেসটা নিতে গেছে, আমি জেরেসটা দিছি না। এবার আমি সাহায্য করলাম, আপনি আমার জন্য সিটি স্ক্যান লাগবো, এক্সরে লাগবো, এটা আপনি কিনা বিচার করিয়া দিবেন। আমার মাথার মধ্যে মারছে, পিঠের মধ্যে মারছে, ডাক্তারে লিখিয়া দিচ্ছে, এটা তো ডাক্তারের লেখাটা ভুললেও এখানে দেখাইছি রাজকুমারের ডাক্তার এখানে। স্যারে কয় বিচার করিয়া দিন, তেমন কোন দিন দিবা, আজকে দিবানি? স্যারে কয় দিমু। আমার কোন দিন দিবা, আজকে দিবা না কালকে দিবা, কোন দিন দিবা? আমার একটা ডেট দিন না, ডেট দিন না, খালি এখন এমনিও দিমু এটা লজ্জার ব্যাপার মাতিস না, জাগিয়ে এখন করো। হসপিটালে চাকরি করুন না রেস্টুরেন্টে? হ্যাঁ কতদিন থেকে করুন? 7 মাস। এখানে দেখা যায় ভাঙচুর চালানো গেছে, এটা কারা চালায়? আমি আমার বিচার হয়েছে না। বদরপুরে বেআইনি অনুপ্রবেশকারী 2 বাংলাদেশি নাগরিক গ্রেফতার। শিলচর দাস কলোনি এলাকায় আসাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে অপহরণের চেষ্টা, এলাকা জুড়ে চাঞ্চল্য। 21 আগস্টে আমি নর্মালি যেরকম ইউনিভার্সিটি যাই ওইরকমই গেছিলাম সকালবেলা। আর আইতে সময় তো ইউনিভার্সিটি বাসেই আমি আইসি রাঙ্গিরহারি পয়েন্ট পর্যন্ত। রাঙ্গিরহারি পয়েন্ট থেকে আমি একটা টুকটুক নেই, টুকটুকটা কই আমার বাড়ি সুভাষনগর, যেটা আমি ডেইলি যাই। তো সুভাষনগর যাওয়ার সময় ওই দিন যেহেতু সিএম স্যার আইতে আসলা, তো অনেকটাই জ্যাম আসল রাস্তার মধ্যে, এবার পুলিশও আসছিল অনেকগুলো। তো তখন ওই টুকটুক চালকটা আমার কয় যে এই রাস্তাতে তো অনেকটা জাম শ্মশান রোডের ওইদিকে, তো আমি তোমার শিব কলোনি ওয়ে দেওয়া যাই গিয়া, তো ওইদিকে শর্টকাট হইবে। তো শিব কলোনি ওয়ে রাস্তাটা আমি চিনি, তো আমি ওইদিকেই গেছি আর কি। কিন্তু আমি শিলচরের মেয়ে না, আমি করিমগঞ্জ থেকে বিলং করি।
তো আমি সব বাইলেন বা সব কানেক্টিং রোডসগুলো আমি চিনি না। সুভাষনগর করিয়া আমার শিব কলোনির দিকে নিয়ে যায়। তো শিব কলোনির একটা ব্রিজ আছে, ব্রিজের একটা সাইডে পড়ে সুভাষনগর, আর একটা সাইডে গেলে আইডনগর দিকে যায়। তো যেদিকে সুভাষনগরের দিকে না গিয়া তারা ওই আরেকটা রাস্তা দিয়ে মানে রওনা দিয়েছে, খুবই স্পিড দিয়ে আর কি। তো আমি যখন তারারে কইছি থামাও, তো থামাইছে তো না, বরঞ্চ আরও স্পিড বাড়াই দিছে। তো অ্যাট দ্যাট টাইম আমার একটা ফোন আয়। তো লাকিলি ওই ফোনটা আমি রিসিভ করি, আমি প্রিটেন্ড করি যে ওইটা মানে পুলিশের ফোন, আর আমি ওইটার মধ্যে কী কয় জিপিএস দিয়া দিছি ট্র্যাক করায়। তো এই কথাটা শুনিয়া তারা একটু ঘাবড়াইয়া টুকটুকটা থামাই দেয়। তো যেখানে তারা টুকটুকটা থামায় ওইটার পাশে একজন অটোর দাঁড়াইল আছে, আর অটোর মধ্যে একজন মহিলা প্যাসেঞ্জার আসলো। তো তারা টুকটুকটারে ধরে যে দাদা এইদিকে কোন দিকে লইয়া যাইরা, এইদিকে তো সুভাষনগর নাই। তখন থেকে কয় যে আমি পঞ্চায়েত রোড নিয়ে যাইলাম। ওই কনভারসেশনের মধ্যে ওই টুকটুক চালকটা ভাগে এখান থেকে নিয়ে, তো টুকটুক নিয়ে। তো আমি এতটাই মানে ইয়ের মধ্যে আসলাম, প্যানিক সিচুয়েশনে আসলাম যে আমি ফটো বা কিছু নাম্বার কিছুটাই এতটা নোট করতে পারিনি। তো তখন আমার এই কন্ডিশন দেখিয়া ওই অটো চালক আর মহিলা যে আছেন তারা আমার বাড়িতে নিয়ে হয় আর তখন যখন মানে আমার তারা নিয়ে যাইতে আসে, তখন তারা বিহেভিয়ারটা মানে একটু অ্যাবসার্ড আছিল আর কি। তো তারা ফোনে বা নিজেরার মধ্যে কথা কইতে আসছিল, একজন মেয়ে আছে টুকটুকে তোরাও আয়, মানে তারা আরও কাউরে মানে ডাকতে আসছিল আর কি। দুইজন আসিল, একজন একটু মিডিল এজড হইব আর একজন 20 এরকম হইব। এফআইআর করছি আমি রাঙ্গিহারি পুলিশ স্টেশনে, কিন্তু আমার কাছে পুরো প্রপার ডিটেলস আছে না দেখা তারা এফআইআর লঞ্চ করতে পারেন না। তো বাট আমার অ্যাসুরেন্স দিছে যে তারা এটা জিডি করবো একটা। আমার তো মনে হয় অপহরণ করারও চেষ্টা আছে, আর অপহরণের পরে যেহেতু এই আরজি করের কেসের মতোই কিছু তার ইন্টেনশন আসতো, যতটুকু আমার তারা কথাবার্তা শুনিয়া মনে হইতেছে আর কি। সিন্স আমি ইউনিফর্মে আসলাম তখনও কিন্তু সন্ধ্যা হয় নাই, 5:15 বাজে বা 5:20ও হইবে না, তখন সন্ধ্যা হয় নাই, আলো পুরা রয়েছে। আর প্লাস পরের দিন সিএম আইব, এই এরিয়াটা পুরো ক্রাউডেড, পুরো পুলিশ আসিল, ভিড় আসিল। এর মধ্যে তারা এরকম সাহস করিয়া কেউ উঠাইয়া নিয়ে যার গিয়া কিডন্যাপ করিয়া, মানে তারা সাহসটা কোন লেভেলের হইতে পারে। আমার এটাই দাবি যে এরকম একটা সিচুয়েশনে তারা অ্যাটলিস্ট সিকিউরিটিটা বাড়াও না। পুলিশ পেট্রোলিং শুধু মেইন রোডে না, বরঞ্চ যেগুলো অলিগলি আছে ওগুলোতেও পেট্রোলিং দেওয়া প্রয়োজন। আজকের CNN 24 এর সান্ধ্য সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।